আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন। আমরা প্রায় সময় লাচ্ছা সেমাই তৈরি করতে গিয়ে একটা সমস্যায় পড়ি। তা হলো কী পরিমাণ সেমাইয়ের সাথে কী পরিমাণ দুধ এবং চিনি দরকার। কখনো সেমাইয়ের পরিমাণ বেশি হয়ে যায়, আবার কখনো দুধের পরিমাণ বেশি হয়ে যায়। আজকের ভিডিওতে আমি সেমাই, দুধ এবং চিনির পারফেক্ট মেজারমেন্টে লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে 1 লিটার দুধ নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে কিন্তু সেমাইয়ের স্বাদটা অনেক ভালো আসবে। দিচ্ছি দারচিনি। এবার চুলার আঁচ হাইতে রেখে একটা বলক তুলে নিচ্ছি, আর বলক ওঠার আগ পর্যন্ত এভাবে অনবরত নেড়ে যাবেন, নইলে কিন্তু দুধটা পাতিলের তলায় লেগে যাবে। বলক এসে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, তবে চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। দিচ্ছি 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার চিনি আর লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা বাটিতে 2 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। সামান্য পানি দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। গোলানো হয়ে গেলে এটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দিয়ে সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে, নইলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দলা পেকে যাবে। কাস্টার্ড পাউডারটা একেবারেই অপশনাল। আমি এখানে দুধটাকে একটু ঘন করার জন্য কাস্টার্ড পাউডার দিয়েছি। আর তাছাড়া কাস্টার্ড পাউডার দিলে কিন্তু দুধের স্বাদটাও অনেক বেশি বেড়ে যায়। কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশে গেলে এটা আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি। আর দুধটা ঠান্ডা হতে হতে আমি সেমাইটা রেডি করে নিচ্ছি। আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি 200 গ্রাম। আমরা যে প্যাকেট লাচ্ছা সেমাই কিনে থাকি সেখানে কিন্তু 1 প্যাকেটে 200 গ্রাম লাচ্ছা সেমাই দেওয়া থাকে। দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা সেমাইয়ের উপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে 5 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন সেমাইটা দুধটাকে খুব ভালোভাবে টেনে নিয়েছে। এখন কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে সেমাইটা ডেকোরেট করে নিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল দুধে ভেজানো লাচ্ছা সেমাই। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও মজার রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।